আসসালামু আলাইকুম ভাই একাডেমিতে তোমাদেরকে আবারও স্বাগতম। পুরো ক্লাস জুড়ে আমি আছি আরিফিন কাফি। তো আজকে আমি যে বিষয় নিয়ে পড়াবো এটা হচ্ছে বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ক্যাটাগরি এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পুরো ডিসক্রিপশন বা পুরো আলোচনা। তো ক্লাসে চলে যাই। আমরা জানি যে বর্তমান কাল অথবা প্রেজেন্ট টেন্স তিন ধরনের টেন্সের মধ্যে একটা। বর্তমান টেন্স বা প্রেজেন্ট টেন্স চার ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, দুই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, চার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আজকে যে বিষয় নিয়ে পড়াবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথমে আমরা স্ট্রাকচার বা গঠনটা দেখে নিই। অর্থাৎ সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, ভার্বের বেজ ফর্ম অথবা এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়, প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন। আমরা পাঁচটা উদাহরণ থেকে আজকে ভিন্নভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেখার চেষ্টা করব। প্রথমে যদি উদাহরণ দেই যে আমি ভাত খাই, কমন একটা উদাহরণ, ভাত খাই, অর্থাৎ এটা এক নম্বর উদাহরণ, ভাত খাই। অর্থাৎ বর্তমানে আমি ভাত খাই। এখানে যদি আমরা কনভার্ট করি ইংলিশে তাহলে কি হবে? আই ইট রাইস। আই মানে হচ্ছে আমি, ইট মানে হচ্ছে খাওয়া, খাই, রাইস মানে হলো ভাত। অর্থাৎ এখানে ভার্ব, ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভি1 বা প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, ভি1, ভি2 আর হচ্ছে ভি3। এটাকে বলা ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম। এটা হচ্ছে পাস্ট ফর্ম, বেস বা প্রেজেন্ট ফর্ম। এটা হলো পাস্ট ফর্ম। আর হচ্ছে তিন নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম, ইটের ভি2 হচ্ছে, ভি1 হচ্ছে ইট, ভি2 হচ্ছে এটি এট, অর্থাৎ খেয়েছিলাম, এটা অর্থ হচ্ছে খাই, এটা হচ্ছে খেয়েছিলাম। আর ভি3 হচ্ছে ওই একই, এট, ইট এট, ইটেন। ভি3 ফর্ম জানি, ভি3 ফর্ম সবসময় কোথায় বসে? একটা হচ্ছে ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, একটা হলো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বসে। এটা মনে রাখবো, যখন আমরা ভয়েস আলোচনা করবো অবশ্যই বিষয়টা ক্লিয়ার হবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। দ্বিতীয় হলো পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। টেন্সের ক্ষেত্রে ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আচ্ছা, ওটা ভার্বের আলোচনা আমি পড়াচ্ছি টেন্স। আমরা টেন্সে ফিরে আসি। তাহলে বর্তমানে কোনো, এটাকে বলা যায় বর্তমানে কোনো কিছু খাওয়া। এটা থেকে আমরা একটা নিয়ম তৈরি করে নিতে পারি, রুল তৈরি করে নিতে পারি এই উদাহরণ থেকে। বর্তমানে কোনো কিছু খাওয়া, কোথাও যাওয়া, কোনো কিছু থাকা, কোনো কিছু আছে এরকম, হ্যাঁ, খেলা, এরকম ইত্যাদি। বর্তমানে কোনো কিছু কাজ, কোনো কাজ করা, কোনো কিছু করা,
কোনো কিছু বা কোনো কাজ করা যদি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় উদাহরণে আসি। দুই নম্বর উদাহরণে আসি যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বা সালাত আদায় করি। প্রতিদিন অর্থাৎ এটা আমার অভ্যাস, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি। এটা যদি আমরা ইংলিশে কনভার্ট করি সেটা হবে I perform salah 5 times daily for 5 times daily for 5 times। এখানে হচ্ছে পারফর্ম হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম আছে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে এক্সটেনশন। আমরা স্ট্রাকচারের সাথে মিলে নেই, অবশ্যই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে মিলে যায়। অর্থাৎ আমি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাই পারফর্ম সালাহ ডেইলি ফর 5 টাইমস। তাহলে বর্তমানে যদি আমি কোনো অভ্যাসগত কাজের ক্ষেত্রে, এটা থেকে আমরা এটা রুল নিয়ে আসতে পারি যে অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজের ক্ষেত্রে সেটা কি হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, অভ্যাসগত কাজ বা কর্মের ক্ষেত্রে কি হবে? 1 নম্বর আমরা পাইছি কি বর্তমানে কোনো কিছু করা, কোনো কাজ করা, থাকা, খাওয়া, এর ক্ষেত্রে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার অভ্যাসগত কাজের ক্ষেত্রে আমি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে এটা হচ্ছে বা প্রতিদিন আমি সকালবেলা হাঁটতে যাই, প্রতিদিন 7টার দিকে আমি ঘুম থেকে উঠি, রাতে আমি 10টার দিকে ঘুমাতে যাই। এরকম যেগুলো হচ্ছে অভ্যাসগত কাজ আছে, এই অভ্যাসগত কাজের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। 3 নম্বর উদাহরণে আসি। যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। অর্থাৎ এটাকে যদি আমি কনভার্ট করি ইংলিশে, তাহলে বাংলাদেশ লিবারেট ইন 1971। অর্থাৎ বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীন হয়েছে অথবা স্বাধীনতা লাভ করে। অর্থাৎ যদি ঐতিহাসিক কোনো সত্য ঘটনা হয়, তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি? ঐতিহাসিক সত্য, অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় হিস্টোরিক্যাল ট্রুথ। হিস্টোরিক্যাল ট্রুথের ক্ষেত্রে অবশ্যই কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চতুর্থ আমরা আসি। মিষ্টি বা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, অর্থাৎ ইংলিশে কনভার্ট করলে হবে সান রাইজেস ইন দ্য ইস্ট। অর্থাৎ কি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখান থেকে পাই কি সূর্য কি চিরন্তন সত্য, অবশ্যই পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে উঠবে না। অর্থাৎ চিরন্তন সত্য যেগুলো বাক্য, চিরন্তন সত্য, ইংলিশে এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য যে বাক্য, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, মানুষ মরণশীল, এরকম যে বাক্যগুলো আছে, অর্থাৎ
অবশ্যই সত্য, চিরন্তন সত্য, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। লাস্ট আমরা আসি একটা উদাহরণে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অর্থাৎ ইংলিশে কনভার্ট করলে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অর্থাৎ এখান থেকে আমরা পাই কি কোটেশন, কোটেশন বা উক্তির ক্ষেত্রে অবশ্যই কি হবে, আমার কোটেশন বানানটা ভুল হতে পারে, তোমরা দেখে নিও। কোটেশন বা উক্তির ক্ষেত্রে অবশ্যই কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তো আজকে আশা করি বোঝা গেছে ক্লাস, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থেকো।